নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ বড়দিন, আর বড়দিন উপলক্ষে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু মানুষের ভিড়। সকাল থেকেই জমে উঠেছে আলিপুর চিড়িয়াখানা। বাঘ থেকে শিম্পাঞ্জি, হরেক রকম পশু পাখি দেখতে ভিড় জমিয়েছেন ৮ থেকে ৮০ সকলে। আলিপুর চিড়িয়াখানার ছবি আপনাদের দেখাচ্ছি। আজ কুয়াশার দাপটে একেবারে বলা যেতে পারে যে শহর কলকাতা কিন্তু একেবারে জমিয়ে শীত উপভোগ করছে, এবং তার মধ্যেই আজ বড়দিন, অর্থাৎ একটা উৎসবের আমেজ। ফ্রি মুডে আছেন মানুষজন, এবং ইতিমধ্যেই সকলে উপস্থিত হয়েছেন আলিপুর চিড়িয়াখানায়। আপনারা দেখছেন বাঘের ছবি এখন আলিপুর চিড়িয়াখানায়। বাঘও কিন্তু একেবারে ক্রিসমাস মুডেই বলা যেতে পারে। বহু মানুষ ইতিমধ্যেই কিন্তু ভিড় করেছেন আলিপুর চিড়িয়াখানায়। ৮ থেকে ৮০ সকলের ভিড়। শহরে উৎসবের আবেগ। শুধুমাত্র যে আলিপুর চিড়িয়াখানায় এই ভিড় জমেছে তা কিন্তু নয়, কলকাতার বিভিন্ন জায়গায় ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, বিভিন্ন জায়গায় মানুষের ভিড় একেবারে উপচে পড়া। এই মুহূর্তে আপনাদের আলিপুর চিড়িয়াখানার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। জমে উঠেছে শহর কলকাতার বড়দিন। আলোর সজ্জায় একদিকে যেমন সজ্জিত শহর কলকাতা, পাশাপাশি বড়দিন উপলক্ষে আলিপুর চিড়িয়াখানায় মানুষের ভিড়। ৮ থেকে ৮০ সকলেই কিন্তু ভিড় জমিয়েছেন। সেলফি তোলা চলছে, পাশাপাশি বাঘের ছবি তোলাও কিন্তু চলছে। হরেক রকম পশু পাখিকে দেখতে ভিড় জমিয়েছেন সকলে। সকাল থেকে মানুষজনের ঢল চিড়িয়াখানায়। বিভিন্ন জায়গায় আজ কিন্তু ঘুরতে যাওয়া যেতে পারে। আলিপুর চিড়িয়াখানা, পাশাপাশি ভিক্টোরিয়া, তারপর আবার যেতে পারে ইকো পার্ক বা নিকো পার্ক। বলা যেতে পারে যে একেবারে জমে উঠেছে কিন্তু বড়দিন। রাইডের মজাও নিতে পারেন, আবার পাশাপাশি আলিপুর চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখির সঙ্গেও দিনটা কিন্তু কাটাতে পারেন। জমজমাট বড়দিন। একদিকে শীতের ইনিংস শুরু, ঘন কুয়াশার দাপট যেমন বজায় রয়েছে, হালকা রোদ ইতিমধ্যেই কিন্তু উকি দিচ্ছে, আর সেই আবহে আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল। আলিপুর চিড়িয়াখানার চিত্রটা দেখবো। সরাসরি রয়েছেন আলিপুর চিড়িয়াখানা থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজ বড়দিন এবং মানুষজন একেবারে ফেস্টিভ মোডে রয়েছে। ভিড় ঠিক কতটা, মানুষজন কি বলছেন? দেখো, যেহেতু আজকে বড়দিন এবং শহরের সব থেকে শীতলতম দিন বলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তো সেই কথা মাথায় রেখে এখনো কুয়াশাচ্ছন্ন পরিবেশ কাটেনি। দৃশ্যমানতার অভাব বেশ কিছু জায়গায় রয়েছে, তাই ভিড়টা এখনো যে পরিমাণ এক্সপেক্ট করা হয় আলিপুর চিড়িয়াখানায় ততটাও ঠিক হয়নি। তবে মানুষজন আসছেন, তার কারণ বছরের এই একটা দিনেই মানুষজন আসেন দূর দূরান্ত থেকে। চিড়িয়াখানায় হরেক রকমের পশু পাখি থেকে শুরু করে হাতি, ঘোড়া, বাঘ যা যা রয়েছে সেগুলি দর্শন করতে। আমি একটু ঘুরে দেখবো, আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবো যারা চিড়িয়াখানা দর্শনে এসছেন। দেখতে পাচ্ছ মানুষজন এসছেন, ছোট ছোট খুদেরা এসছেন চিড়িয়াখানাতে তাদের পশু পাখি দেখতে। আমি একটু কথা বলার চেষ্টা করি। কোথায় থেকে আসছো বাবু? কাহা সে আয়া তুম? बाजरानी। কি কি দেখলে এখনো পর্যন্ত? जेब्रा, डियर्स, ग्रीन इगुआना और बाकी सब। এলিফ্যান্ট, টাইগার কিছু দেখেছো? वो सब नहीं देखा, जा रहा हूँ देखने के लिए। অর্থাৎ বুঝতে পারছো, সবে তারা ভ্রমণ শুরু করেছেন, আরো মানুষ কিন্তু রয়েছেন। আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। তার আগে আমার সহকর্মী অরিন্দমকে বলবো, এখানে শিম্পাঞ্জি বাবু যার নাম, সেই শিম্পাঞ্জিও কিন্তু রয়েছে। সেই শিম্পাঞ্জিকে দেখতেও কিন্তু ভিড় জমাচ্ছে মানুষ। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন সেই শিম্পাঞ্জি দেখতে, এবং শিম্পাঞ্জিরাও কিন্তু মানুষের সাথে একটা ইন্টারাক্ট করার চেষ্টা করছেন। হয়তো তারাও দেখার চেষ্টা করছেন যে তাদেরকে কত মানুষ দেখতে এসছেন আজকের এই বড় দিনের একদম সকালে। তবে যেহেতু ভিড়টা এখন একটু পাতলা রয়েছে, তাই ভিড় আরো বাড়তে বেশ কিছুটা সময় লাগবে। যত বেলা গড়াবে ভিড় তত বাড়বে। আমি যারা এসছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। প্রচুর ক্ষুদে থেকে শুরু করে বড়রাও এসছেন, এবং ৮ থেকে ৮০ ভরপুর ভাবে কিন্তু আজকে চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন। আমি দেখি, কথা বলার চেষ্টা করি। আরো প্রচুর মানুষ আসছেন চিড়িয়াখানা দর্শনে, তাদের সাথেও কথা বলবো। এখানে একজন ক্ষুদেকেও দেখতে পাচ্ছি, সেও এসছে। কোথায় থেকে আসছো? अशोकनगर। অশোকনগর থেকে?
কি দেখবে আজকে এখানে? বাঘ, তারপর সিংহ, হরিণ, জেব্রা, শিম্পাঞ্জি। এখন কি দেখেছো? কিছু কি দেখেছো? হ্যাঁ, শিম্পাঞ্জি, তারপর হচ্ছে জেব্রা, হরিণ ইত্যাদি। এগুলো দেখেছো? আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনারা? অশোকনগর। আচ্ছা, প্রতি বছর এই বড়দিনটা কি আসা হয় এখানে? না না, প্রতি বছর হয় না, আমার বিয়ের এটা প্রথম বছর। তো সেই জন্য আর কি সবাই মিলে, পরিবারের সবাই মিলে আসা হলো আজকে এখানে ঘুরতে। শুধুই কি চিড়িয়াখানা নাকি আরো অনেক প্ল্যানিং না, রয়েছে? চিড়িয়াখানা আপাতত রয়েছে প্ল্যানিং এর মধ্যে, এরপরে যদি সময় থাকে আরো অনেক জায়গায় যাব। এটাই। অর্থাৎ বুঝতে পারছো, চিড়িয়াখানা দিয়ে তারা শুভ উদ্বোধন করেছেন, তারপর তারা আরো অনেক জায়গায় যাবেন। আরো প্রচুর মানুষ এসেছেন, একদম খুদেরাও এসেছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একদম আপনারা কোথায় থেকে আসছেন? আমরা আসছি হুগলি জেলার ডুমুরদহ থেকে। কি কি দেখলে দেখানো পর্যন্ত? এখনো পর্যন্ত শিম্পাঞ্জি দেখেছি আমরা, তারপরে হরিণ দেখেছি, নীলগাই দেখেছি, কুমির দেখেছি, প্যাঙ্গোলিন দেখেছি, আর অনেক কিছু দেখেছি। কি প্ল্যান রয়েছে আজকে সারাদিন? আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে চিড়িয়াখানা, তারপরে আমরা সায়েন্স সিটি, ওখানে ট্রেড ফেয়ার হচ্ছে, সেখান থেকে আবার বাড়ি। আচ্ছা, অর্থাৎ খুব ছোট্ট প্ল্যান, চিড়িয়াখানা থেকে ট্রেড ফেয়ার দেখে তারা বাড়ি ফিরে যাবেন। আরো কিছুজন রয়েছে এখানে, একটু কথা বলার চেষ্টা করি। ছবিও তুলছেন তারা শিম্পাঞ্জিদের সাথে। দেখতে পাচ্ছ তুমি, সেই মুহূর্তটাকে বন্দি করার চেষ্টা করছে শুভাঙ্গী, যে আজকের দিনে ঠিক কতটা আনন্দে থাকে ছোট থেকে বড় প্রত্যেকে, এবং বড়দিনের উৎসবে। কোথায় থেকে আসছো তুমি? ভিআইপি বাজার থেকে। আচ্ছা, কি কি দেখলে এখনো পর্যন্ত? এখন এই সবে ঢুকেছে, এখনো কিছু দেখা হয়নি। শিম্পাঞ্জির সাথে তো ছবি তুলছিল। হ্যাঁ, ওকেই শুধু দেখা হয়েছে। প্ল্যান কি রয়েছে আজকে সারাদিন? এখানেই দেখি যা হয় এখনো। চিড়িয়াখানাতে? হ্যাঁ, চিড়িয়াখানা। অর্থাৎ চিড়িয়াখানাতেই তার পরিকল্পনা রয়েছে। আরো প্রচুর জন এসেছেন, তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করি। তারাও আসছেন, দেখছেন এবং মুহূর্তবন্দি করার চেষ্টা করছেন প্রত্যেকটা জিনিসকে। এখানে বেশ কয়েকজন এসেছেন। কোথায় থেকে আসছেন আপনারা ম্যাডাম? কাহা সে আয়ে আমরা আপনি? তাহিরপুর থেকে এসেছি। কোথায়? তাহিরপুর, কৃষ্ণনগর। নদিয়া তাহিরপুর থেকে। আচ্ছা, আজকে কি প্ল্যান রয়েছে? আমাদের এই পুরো গার্ডেনটা ঘোরা, আচ্ছা, আজকে ওটা দেখার জন্য এসেছি আমরা অনেক দূর থেকে। শুধু চিড়িয়াখানায় দেখবেন না আরো কিছু যাবেন? না, আপাতত চিড়িয়াখানা, তারপরে দেখছি পরেরটা কি করি। অর্থাৎ তারা বহু দূর থেকে আসছেন, বহু মানুষজন এসেছেন, তাদের সাথেও কথা বলবো। আরো মানুষজন রয়েছেন, আরো মানুষ আসছেন, তারা কোথায় থেকে আসছেন সেটা জানার চেষ্টা করবো। এখানেও একটা পরিবার তারা রয়েছেন, তারা চিড়িয়াখানাতে এসে নিজেদেরকে একটু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এবং সাজিয়ে নেওয়ার পরে চিড়িয়াখানা দেখবেন। আমি ওনাদের সাথে একটু কথা বলি। ওনারা এখানে বেশ সাজগোজ করছেন। আচ্ছা, আপনারা কি প্রথমে সেজে গুজে তারপর চিড়িয়াখানা দেখবেন? একদম একদম। কোথায় থেকে আসছেন? আমরা সোনারপুর। আজকে প্ল্যান কি রয়েছে? আপাতত এটা কভার করি, তারপর যদি টাইম থাকে দেন ভিক্টোরিয়া যাব। আচ্ছা, তা মাকে কি সাজিয়ে দেওয়া হচ্ছে এখন? আপনার কেমন লাগছে এই যে মেয়ে আপনাকে সাজিয়ে দিচ্ছে, তারপর চিড়িয়াখানা দেখবেন? সে তো ভালো লাগবে, মেয়ে সাজিয়ে দিচ্ছে, মার ভালো লাগবে না? মা তো সেটা কি অবশ্যই ভালো লাগবে। বড়দিনের জন্য নাকি অন্য কোনো পরিকল্পনা? না, এটা বড়দিনের জন্য, অন্য কোনো পরিকল্পনা পরে চিন্তা ভাবনা করবো, এখন বড়দিনের জন্য। আচ্ছা, শুধু চিড়িয়াখানা দেখবেন নাকি অন্য কোথাও যাবেন? এটা ঘুরে টুরে একটু ভিক্টোরিয়ার দিকে যাবো। অর্থাৎ চিড়িয়াখানা দিয়ে শুরু করে ভিক্টোরিয়া থেকে কলকাতার অলিগলি কার্যত চষে ফেলার একটা পরিকল্পনা রয়েছে উৎসব মুখর বাঙালি মানুষ, এবং প্রচুর ভিড় আস্তে আস্তে বাড়ছে। যেমনটা তোমাকে আমি বলছিলাম, যে বেলা যত গড়াবে, সময় যত বাড়বে, তত কিন্তু মানুষের ভিড় বাড়তে থাকবে। এবং যেহেতু একটা দৃশ্যমানতার বিষয় রয়েছে, আজকে সকাল থেকেই কুয়াশা, সেই কারণে অনেকে একটু দেরিতেও আসছেন। আমি আরো কিছুজন রয়েছে যারা আমার ফোন ব্লগিং করছে সম্ভবত। কোথায় থেকে এসছো? হাতিয়ারা থেকে, বাগুহাটি। বাগুইহাটি থেকে। কি কি দেখলে এখনো পর্যন্ত? আপাতত শিম্পাঞ্জি দেখেছি। শিম্পাঞ্জিকে দেখেছো? হ্যাঁ। প্ল্যানিং কি রয়েছে আজকে সারাদিন? সারাদিন ঘুরবো, খাওয়া দাওয়া করবো, পিকনিক করবো, আনন্দ করবো। বাহ, আর কি কি দেখার ইচ্ছা আছে এখানে? বাঘ, কুমির, সাপ। অর্থাৎ বাঘ, কুমির, সাপ থেকে শিম্পাঞ্জি সবকিছু নিয়ে একদম একটা প্যাকেজ করতে চাইছে আলিপুর জুতে, এবং সেই জু থেকে কিন্তু তারা আস্তে আস্তে চলে যাবেন শহরের বিভিন্ন প্রান্তে। আমি আরো ভিড়টা দেখাই। দেখতে পাচ্ছ এখানে শিম্পাঞ্জি শীতের মিঠে রোদ, সেই মিঠে রোদ পোহাচ্ছে, এবং তার সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে এবং তাকে দেখতে কিন্তু অগণিত মানুষ ভিড় জমেছে। অর্থাৎ শুভাঙ্গী, বলা যেতেই পারে বড়দিনের সাত সকাল যতই কুয়াশাচ্ছন্ন থাকুক, যতই দৃশ্যমানতা থাকুক, কম থাকুক, সবকিছুকে কার্যত দূরে ঠেলে রেখে উৎসব মুখর মানুষ, উৎসব মুখর বাঙালি মেতে উঠেছেন বড়দিনের সকালে আলিপুর চিড়িয়াখানায়। একদমই তাই অরিত্র, অনেক ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন আলিপুর চিড়িয়াখানা থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। কচি কাঁচাদের ভিড়ে মুখরিত হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। সময় যত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে, কারণ আজকে ঘন কুয়াশার দাপট বজায় রয়েছে, দৃশ্যমানতার অভাব রয়েছে। সেই অভাবকে এক কথায় বলা যেতে পারে মানুষজন তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একেবারে ভিড় জমাচ্ছেন। কিন্তু কলকাতার অলিগলি থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, একাধিক পরিকল্পনা তাদের রয়েছে। শুধুমাত্র যে শহর কলকাতা
কলকাতার মানুষই সেখানে ভিড় জমাচ্ছেন তা কিন্তু নয়, জেলা থেকে, বহু দূর জেলা থেকে মানুষজন আসছে আলিপুর চিড়িয়াখানায়। ইতিমধ্যেই বাবু অর্থাৎ শিম্পাঞ্জিকে দেখার জন্য মানুষজনের উৎসুক একেবারে কৌতূহল একেবারে তুঙ্গে। সেলফি চলছে, ক্যামেরার ছটক চলছে, আর একেবারে বলা যেতে পারে জমজমাট বড়দিন।